বাচ্চার বাবাকে বলা যায়, বাচ্চার বাবাকে কাটাছেঁড়া করা যায়, খোকার বাবা, বাচ্চার বাবা খোকা বলে কাটাছেঁড়া করা যায়। আর টিনার বেলায় এবার টিনা নিজে যেহেতু বলেছে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, তাই টিনাকে বরাবরই এরা সাপোর্ট করে এসেছে। কিন্তু টিনার দোষগুলোকে এরা কোনোদিন তুলে ধরেনি। আজ জোর গলায় বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, এই বিষয় নিয়ে ভিডিও করতে আমার এক ফোঁটা ইচ্ছা করে না, রুচিতে বাদে। এই জিনিসটা এমনভাবে লেন্দি চলছে। আর দিদিভাইও বলেছিল এবার থেমে যাও, না টিনাকে নিয়ে বলা না সন্দীপকে নিয়ে বলা, কিন্তু এরা থামবে না। টিনাকে নিয়ে যদি থেমে যায় তো এরা সন্দীপকে বলতে ছাড়বে না। তাহলে কি করে টিনাকে মানুষ ছাড়ে? আর টিনা যে কাজগুলো করেছে, সত্যি আমি একটা মেয়ে হয়ে, আমি ও যে এখন ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে না, এটা কিন্তু খারাপ লাগছে, কিন্তু আমি একটা মেয়ে হয়ে, একটা মা হয়ে বলতে চাই যে যখন বাড়িতে বসে প্রেম করছিল বরকে রেখে, তখন বাচ্চার কথা ভাবেনি, তখন সন্তানের কথা ভাবেনি, তখন কি ওকে অত্যাচারিত করা হয়েছিল? ওর সন্দীপ অত্যাচার করতো না সন্দীপের মা অত্যাচার করতো? ও নিজে থেকে ওই বাড়িতে বসে বসে প্রেম চালিয়ে গেছে। যদি অত্যাচারিতই করতো তাহলে তো টিনার মা বাবা টিনাকে নিয়ে চলে আসতো, তাই না? পুরোনো কাসুন্দি একটু আমাকে ঘাটতেই হলো। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে এই বিষয়টা নিয়ে, সত্যি এই বিষয়টা নিয়ে সঙ্গীতা ম্যাডাম অনেকদিন আগেই বলেছিল যে এবার থেমে যাও, আর টিনাকে বলা বন্ধ করো, আর সন্দীপকে বলাও বন্ধ করো। এটা যখন আইনের রাস্তায় চলছে, আইনের মতো হতে দাও। এরা কেউ থেমেছিল? আজকে দিনের পর দিন সন্দীপকে কাটাছেঁড়া করেই গেছে, কাটাছেঁড়া করেই গেছে, করেই গেছে। সন্দীপ নোংরামো না করেও, আচ্ছা আমি আজকে সত্যি কথা বলি, ও তো একটা ছেলে। তোমরা যখন বলছো টিনা একটা মেয়ে, ওর তো ভবিষ্যৎ বলে কিছু আছে, তাহলে সন্দীপও একটা ছেলে, তারও ভবিষ্যৎ বলে কিছু আছে, তারও জীবন সঙ্গিনী বলে কিছু একটা আছে, তাই তো? কিন্তু সে তার বাচ্চাকে আগলে, তার মা বাবাকে আগলে সে রয়েছে। তারপরেও তোমরা কি করে সন্দীপের দোষ দিতে পারো? আর একটা কথা বলি, এই যে তোমরা বারবার বলছো হ্যাঁ টিনাকে নিয়ে বলা বন্ধ হোক, টিনাকে নিয়ে বলা বন্ধ হোক, টিনাকে নিয়ে বলা বন্ধ হলে তোমরা কি সন্দীপকে নিয়ে বলা বন্ধ করেছো? সন্দীপকে দিনের পর দিন কাটাছেঁড়া করছো। সন্দীপ যেহেতু বাচ্চাটাকে মানুষ করছে, যেহেতু সন্দীপ ভালোভাবে বাচ্চাটাকে রেখেছে, তাতে তোমাদের জ্বালা ধরছে। তোমরা গ্রামের স্কুলকে অপমান করছো রীতিমতো। গ্রাম না থাকলে শহর বাঁচতে পারবে? রীতিমতো গ্রামের স্কুলকে, গ্রামের টিচারদেরকে রীতিমতো বদনাম করছো। লজ্জা লাগে না? লজ্জাটা হওয়া উচিত তোমাদের। আজকে একটু কিছু কথা আমি তোমাদেরকে বলতে চাই বন্ধুরা, একটুখানি ভেবে দেখবে। হ্যাঁ চলো, সন্দীপ খারাপ, সন্দীপ নোংরা, অনেক কিছুই বলেছে, কিন্তু টিনা যখন সন্দীপের বাড়িতে ছিল অত্যাচারিত হয়ে বেরিয়ে এসেছিল। টিনা এবং সন্দীপ এবং সন্দীপের মা বাবা কি অত্যাচারিত করতো ওই টিনার ওপর? অত্যাচারিত হয়ে কি বাচ্চা ফেলে বেরিয়ে এসেছিল? না, নাগরের সাথে বিয়ে করবে বলে, সংসার করবে বলে বেরিয়ে এসেছিল। আর ওই বাড়ি থেকেই তো প্রেমটা শুরু হয়েছিল, সন্দীপের বাড়ি থেকেই তো প্রেম শুরু করেছিল। তাহলে সেখানে যদি অত্যাচারিতই হতো তাহলে প্রেমটা কি করে করলো? তখন অত্যাচারিতর মধ্যে প্রেম জাগবে? এই প্রশ্নটা আমি তোমাদের কাছে করছি বন্ধুরা। এই যে এই টিনার কিছু অসভ্য মানুষগুলো যারা পাশে দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে অসভ্য বলবো এক কথায়, কারণ টিনার ভবিষ্যৎটা এরাই বরবাদ করেছে। টিনার পাশে দাঁড়িয়ে থাকার নাম করে টিনার যদিও বা টিনাকে ভালো পথে আনা যেত, এরা পুরো খারাপ করে টিনার জিন্দগি শেষ করে দিচ্ছে। টিনার পাশে আছি বলে ভিউজই কামাচ্ছে, পরিষ্কার কথা। এই যে সন্দীপ সব জিনিস দেখাচ্ছে, সন্দীপ ভুল করলে কিন্তু আমরা চট করে বলি সন্দীপ তুমি সব জিনিস দেখাবে না, সন্দীপ তোমার বাচ্চা কোথায় পড়ে না পড়ে, এত কিছু দেখাবার কিছু নেই সন্দীপকে। এটা আমি কালকেও বলেছি, আমি আজকেও বললাম, এত কিছু দেখাবার নেই। কেন দেখাচ্ছ? কিসের জন্য দেখাচ্ছ? কি কারণে দেখাচ্ছ একটু বলতে পারো? কি কারণে দেখাচ্ছ? হ্যাঁ, কোনো কারণ আছে? নাই তো। তাহলে আজকে এই যে টিনাকে তোমরা সাপোর্ট করে যাচ্ছ, দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছ, তোমরা এই প্রশ্নগুলো টিনাকে করেছিলে যে তুমি তোমার বাচ্চার সামনে রেখে কি করে প্রেম করে গেছো সন্দীপের বাড়িতে, শ্বশুর বাড়িতে থেকে কি করে প্রেম করে গেছো? যে নারী অত্যাচারিত হবে তার প্রেম কখন জাগবে? সে তো অত্যাচারিত হবে, তার বাবা মা তো সেখান থেকে নিয়ে চলে আসবে, কিন্তু না, অত্যাচারিত হয়ে টিনা বেরোয়নি। টিনা নিজে বেরিয়ে এসছে, ভালোবাসার টিনা নিজে স্বীকার করেছে। টিনা নিজে স্বীকার করেছে, হ্যাঁ আমি আমার ভালোবাসার জন্য ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। টিনা তো কোথাও স্বীকার করেনি আমাকে অত্যাচারিত করেছে, আমি অত্যাচারিত করে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে সন্দীপ বা সন্দীপের বাবা মা বার করে দিয়েছে। এই কথাটা কিন্তু টিনা কোথাও স্বীকার করেনি, কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে এমন ভাবে বোঝাতে চাও সন্দীপ টিনার উপরে অত্যাচার করেছে, এমন কথা তোমরা বলতে চাও। আর তোমরা কি করে একে সাপোর্ট করো বলো তো? হ্যাঁ, একটা মা সন্তানের জন্য লোকের বাড়িতে বাসন মেজেও সন্তানকে মানুষ করে, আর এ কি করেছে? সেই সময় কতটা কিষাণু ছোট ছিল, সেই জায়গায় কিষাণুকে মানুষ করার বদলে ও ওই বাড়িতে বসেই প্রেম করেছে। অত্যাচারিত ওই বাড়িতে হয়নি, ওই বাড়িতে বসে প্রেম করেছে। আর ওই ছেলের সাথে ফুলসজ্জা করবে বলে, ছেলের সাথে বিয়ে করবে বলেই বেরিয়ে এসেছে বাচ্চা ফেলে। এটা বোঝার ক্ষমতা তোমাদের নেই? হ্যাঁ, তোমরা এরপরে ওই মেয়েটাকে কি করে সাপোর্ট করার এমন সাপোর্ট করেছো, পশ্চিমবাংলা ছেড়ে চলে যেতে হলো, এমন সাপোর্ট করেছো। এমন সাপোর্ট করলে নিজের এরিয়া ছেড়েই চলে যেতে হলো। কই ভালো করে তো তাকে একটা গুছিয়ে সুন্দর করে জীবন দিতে পারলে না তোমরা? পেরেছো? টিনার পাশে যারা দাঁড়িয়ে আছো তারা কি পেরেছো? জোর গলায় বলো তো, পেরেছো কি না? নিজেদের চ্যানেলের সাথে টিনাকে ইউজ করেছো, টিনার নিয়ে কথা বলেছো, টিনাকে সুন্দর জীবন দিতে পারোনি। পেরেছো? টিনাকে ভালো শিক্ষা দিতে পেরেছো? তারপরেও সন্দীপকে কি করে দোষ দাও তোমরা? তারপরেও হ্যাঁ, টিনারও কিন্তু বাঁচার অধিকার আছে। টিনার এই নয় যে বাঁচার অধিকার নেই, টিনারও বাঁচার অধিকার আছে, টিনারও সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। কিন্তু এমন সুন্দরের দরকার নেই যে সুন্দরে নিজের মান সম্মান চলে যাচ্ছে। একটা মেয়ের সংসার নাই বা হতে পারে, প্রথম স্বামীর সাথে নাই বা হতে পারে, সেকেন্ড বিয়ে হয়, কিন্তু সেটা এইভাবে নয়।
বাচ্চাটাকে রেখে দিয়ে তারপরে ও বেরিয়ে এলো নিজের ভালোবাসার জন্য, কিন্তু তোমরা দোষ দিয়ে যাচ্ছ সন্দীপকে, এটা মেনে নিতে পারছি না। আর এইভাবে টিনা কেন বেরিয়ে এলো? আর ডিভোর্স না দিয়ে কি করে ফোকলার সাথে বিয়ে করলো, এটা তো প্রমাণিত হয়ে গেছে। কই এটা নিয়ে তো তোমরা প্রতিবাদ করলে না? করেছো কি করে করতে পারলো? হ্যাঁ, বাচ্চার কথা না ভেবে, এখন যখন মানুষে বলছে তুই বাচ্চার কথা না ভেবে তুই শুধু প্রেম করে গেছিস, তোর শরীরের চাহিদা মিটিয়েছিস, তখন তোমাদের টিনাকে সাপোর্ট দিতে মনে হচ্ছে টিনা তো সেগুলো করেছে। এখন টিনা বলছে আমাকে বাঁচতে দাও। আচ্ছা টিনা, আমি তোমার কাছে প্রশ্ন করছি, তুমি আমার থেকে ছোটই হবে, আমি টিনা তোমার কাছে প্রশ্ন করছি, তুমি একটু নিজের বিবেককে ভেবে দেখো তো। তুমি ওই বাড়ি থাকাকালীন, সন্দীপের বাড়ি থাকাকালীন, তুমি তোমার বাচ্চার থেকে বাচ্চাকে যদি ভালোবাসতে, আমি মানলাম চলো সন্দীপ খারাপ, সন্দীপের বাবা মা খারাপ, মেনে নিলাম, কিন্তু তুমি যদি বাচ্চাকে ভালোবাসতে তাহলে তোমার ওই সময় বাচ্চা ফেলে তোমার জীবন ওই নাগরকে ধরতে না। এটা পরিষ্কার কথা। তুমি কোনোদিনই বাচ্চাকে ভালোবাসোনি, কোনোদিনই ওই পরিবারকে ভালোবাসোনি, ওই পরিবার তোমায় ভালোবেসেছে, এটা তুমি তোমার ভিডিওতে নিজে স্বীকারও করেছো। কিন্তু তুমি ওই পরিবারকে ভালোবাসোনি যেটাকে 10 মাস ধারণ করে বার করে পৃথিবীর আলো দেখিয়েছো, তাকেও ভালোবাসোনি। আজকে তুমি যতই বলো, ঠিক আছে, আজকে তোমার অবস্থাটা কি ভবঘুরের মতো। সত্যি খারাপ লাগে আমি একটা মেয়ে হয়ে বলছি, সত্যি খারাপ লাগে টিনা। কিন্তু তোমার পাশে যারা দাঁড়িয়েছে তোমাকে কি ভালো বুদ্ধি দিয়েছে? আজ দেখো তোমাকে কিন্তু উচ্ছন্নের পথে নিয়ে যাচ্ছে, তোমাকে সাপোর্ট করার নাম করে উচ্ছন্নের পথে ঠেলে দিচ্ছে। কি করে সন্দীপকে দোষ দেয় এরা আমি বুঝতে পারি না। আর বারবার বলছে হ্যাঁ টিনাকে নিয়ে ভিডিও করা বন্ধ করো। তোমরা কি বাচ্চার বাবা বলা বন্ধ করেছো? তোমরা কি বাচ্চার বাবাকে ছেড়ে দিয়েছো? বাচ্চার বাবা তো বাচ্চাকে মানুষ করছে। আমার প্রশ্ন হলো, টিনা প্রেম করে চলে গেল একটা ছেলের হাত ধরে, তাকে বলা উচিত। কি করে যে সন্দীপকে নিয়ে তোমরা বলতে বসলে আমি তো বুঝলাম না। সন্দীপ তো এই বাড়িতে অত্যাচারিত টিনাকে করেনি। সন্দীপের বাড়িতে যদি অত্যাচারিত করতো, অত্যাচারিত হয়ে বেরিয়ে যেত, যদি টিনার বাবা মা নিয়ে চলে যেত, তাহলে সন্দীপের দিকে আঙুল তোলা যেত না। কিন্তু সন্দীপ তো অত্যাচারিত করেনি, ও তো হাত ধরে নাগরের হাত ধরে বেরিয়ে যে বিয়ে করলো। তাহলে কি করে সন্দীপের দিকে আঙুলটা তোলো? আজকে আমি আবারও বললাম, সন্দীপের দিকে আঙুলটা তোলো কেন? হ্যাঁ, আর ম্যাডামের দিকে বলছো ম্যাডাম হ্যাঁ টিনাকে বাঁচতে দেওয়া হোক, টিনার হ্যান ত্যান এসব। আরে ম্যাডাম তো অনেকদিন আগেই বলেছিল যে টিনাকে নিয়ে ভিডিও করা বন্ধ করো, ওকে ওর মতো বাঁচতে দাও, সন্দীপের মতো বাঁচতে দাও, সন্দীপকে নিয়েও ভিডিও করা বন্ধ করো। তোমরা করেছিলে তোমরা করনি, তখন কন্টেন্ট বানিয়ে গেছো। হ্যাঁ, তোমাদের লজ্জা হওয়া উচিত। ধিক্কার জানাই তোমাদেরকে। সত্যি এই বিষয় নিয়ে আমার ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু কথা আমার মনে হলো বলি, যে কি করে সন্দীপের দিকে আঙুল তুলে যায়, কি করে আঙুলটা তোলে। কারণ সন্দীপ তো ওই বাড়িতে টিনাকে অত্যাচার করে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়নি, সে তো নিজে তার নাগরের হাত ধরে বেরিয়ে গেছে নাগরের সঙ্গে থাকবে বলে। টিনাকেও তোমরা, আমি আজকে একটা সত্যি কথা বলছি, এরা টিনার পাশে দাঁড়িয়ে আছে বলে ঠিকই, কিন্তু এরা টিনার জীবনটাকে নষ্ট করছে। টিনাকে টিনার মতো এরাই বাঁচতে দিচ্ছে না। আমি পরিষ্কার কথা আজকে বলছি, টিনার এগেন্স্ট পারি না তোমরা, টিনার যারা সহক্রিয়েটা টিনাকে সাপোর্ট করছো, তোমরা টিনাকে বাঁচতে দিচ্ছ না। টিনাকে সুবুদ্ধি না দিয়ে কুবুদ্ধি দিয়ে টিনাকে নোংরার পথে ঠেলে দিচ্ছ। একটা নোংরা মানুষকেও না ভালো পথে আনা যায়, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এটা আমি জোর গলায় বলছি। কারণ এরকম মানুষকে এনেছি আমরা সঠিক পথে, এনেছি। হয়তো সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয় বা সোশ্যাল মিডিয়ার লোক ছিল না, কিন্তু এনেছি। নোংরা পথে চলে গেছে সে। এখন সত্যি কথা বলবো, একটা মেয়ে কতটা নোংরা পথে চলে গেছিল, এখন সেই মেয়েটা পড়াশোনা করে এখন পুলিশ অফিসার হয়েছে। আজকে তোমাদেরকে বললাম, ঠিক আছে, একটা খারাপ মেয়েকে নোংরা পথ থেকে সে পড়াশোনা একদম একটা খারাপ ছেলের পাল্লায় পড়ে সে নষ্ট হয়ে গেছিল। তাই আমি জানি খারাপ মানুষকেও ভালো পথে আনা যায়, সেখানে যদি ভালো মানুষ দাঁড়ায় তার পাশে। খারাপ মানুষ যদি খারাপ মানুষের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু সে ভালো পথে আসতে পারবে না, তাকে খারাপ পথে ঠেলে দেবে। ওই যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ হয়েছে। আচ্ছা, বাচ্চা নিয়ে একটা কথা হয়েছে, বাচ্চা নিয়ে কথা। আচ্ছা, কিষাণু কত ছোট তোমাদের বাচ্চার থেকে? বাচ্চা নিয়ে কথা উঠছে কেন? কিষাণুর বেলায় যে এত উঠছে, বাচ্চা কেন? কিষাণুকেই বা তুলে কন্টেন্ট বানাচ্ছে কেন এরা? বাচ্চাকে এই করছে, বাচ্চার প্রতি তোদের এত ইন্টারেস্ট দেখাতে হবে না। বাচ্চাকে তোরা খাওয়াচ্ছিস না, পড়াচ্ছিস না, বাচ্চাটা তোদের বাড়িতে মানুষ হচ্ছে না, বাচ্চাটা সন্দীপের বাড়িতে মানুষ হচ্ছে, সন্দীপ বুঝে নেবে। তোরা কেন বাচ্চা তুলে কথা বলছিস? হ্যাঁ, আরেকটা কথা বলছি সঞ্জয় দাকে, আমি বাচ্চার বিষয়ের কথা বলছো। হ্যাঁ, ইপসিতা দিদি মেয়েটা মেয়ে নয়? হ্যাঁ, যে ভাষাটা ভাষায় গালাগালি করছে, আমাদের সন্তানটা সন্তান নয়? আর কোনো মা এসে যদি বলে আমার সন্তানকে বিয়ের আগে লিভিংয়ে রাখবো, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাই বলবেই কেমন মা ভাই নিজের সন্তানকে বিয়ের আগে লিভিংয়ে রাখবে? তুমি আজকে লাইভে লিভিংয়ের কথাটা বলেছো। এই যে নেংটি, যে এই যে কিছুদিন আগে কমিউনিটি পোস্ট দিতাম নেংটি, সেই নেংটিই বলেছিল আমার ছেলেকে বিয়ের আগে লিভিংয়ে রাখবে। আর আমি কালকে বলেছিলাম ভিডিওর মধ্যে, না লাইভের মধ্যে, এবং পরশুদিনও বলেছিলাম যে এমন মা বলে ছেলেকে বিয়ের আগে লিভিংয়ে রাখবে। এটা কি ভুল? বাচ্চাকে কি বাজে কথা বলা হয়েছে? বাচ্চার মাকে বলা হয়েছে, বাচ্চার নিয়ে এত এইরকম ধরনের চিন্তাধারা এটা বলা হয়েছে। আর কিষাণুটাও বাচ্চা, ঠিক আছে, ওই নেংটিটা বসে বসে মানে বাচ্চাটাকে নিয়ে কন্টেন্ট বানাতে দেবো না। কিষাণু অনেক ছোট, আর এগুলো হলো ধেরে বিয়ে দিলে কিষাণুর মতো একটা বাচ্চা পায়দা করে দেবে এরা। ওগুলো বাচ্চা নয়, ঠিক আছে, ওগুলো বাচ্চা নয়, ওগুলো ধেরে হয়ে গেছে। বাচ্চা কাদেরকে বলে? সঞ্জয় দা তোমার সন্তানটাকে বাচ্চা বলে। এখন তোমার সন্তান যখন 18 বছর হয়ে যাবে, 28 বছর হয়ে যাবে, তখন ওটাকে বাচ্চা বলো না। মা বাবার কাছে বাচ্চা হবে, সমাজের কাছে বাচ্চা হবে না, ঠিক আছে? বাচ্চাটা আমার ছেলেগুলো বাচ্চা, ঠিক আছে, কিন্তু আমার মেয়েটাকে যদি আমি এখন বাচ্চা বলি হবে না, কারণ আমার মেয়ে 18 বছর পার করে দিয়েছে, তাই আমার মেয়েকে বাচ্চা বলা যাবে না, বুঝেছো? আমার কাছে বাচ্চা, কিন্তু সমাজের কাছে বাচ্চা নয়। এটা বোঝার চেষ্টা করো। আর যে নেংটি বলেছিল যার সন্তানকে নিয়ে আমার সন্তানকে লিভিংয়ে রাখবো, ওটা আমি বলেছিলাম যে তুই কেমন মা লিভিংয়ে রাখবি, ওটাকে বাচ্চা বলে না সঞ্জয় দা।
কিষাণুকে বাচ্চা বলে, তোমার বাচ্চাটাকে বাচ্চা বলে, আমার বাচ্চা দুটোকে বাচ্চা বলে, কিন্তু আমার মেয়েকে বলে না, কিন্তু আমার ছেলে দুটোকে বলে বাচ্চা। আমার মেয়ে 18 বছর হয়ে গেছে, তাই ওকে বাচ্চা বলাই যাবে না, কিন্তু আমার ছেলে বা দুটোই বাচ্চা, বুঝেছো? এগুলোকে বাচ্চা বলে না, সন্তান। তাহলে আমরাও মায়ের সন্তান, সঞ্জয় দা তুমিও মায়ের সন্তান, ঠিক আছে? এখানে প্রত্যেকটা মায়ের সন্তান, তাহলে আমাদেরকে বাজে কথা কেন বললো? তাহলে আমরাও বাচ্চা, আমরা তো মায়ের সন্তান, তাহলে আমরাও বাচ্চা। কিষাণুটা বাচ্চা নয় না? প্রত্যেকটা দিন কিষাণুকে নিয়ে কন্টেন্ট করছে, কিষাণু সন্দীপকে নিয়ে কন্টেন্ট করছে, লজ্জা নাই এদের? টিনাকে সঠিক পথে না নিয়ে এসে না নোংরা পথে নিয়ে গেছে, এই নেংটি বেংটিগুলো এই সঠিক পথে না এনে না এরা। টিনাকে আমি আজকে জোর করে বলছি ভিউয়ার্সরা, আজকে টিনার যতটা ক্ষতি হচ্ছে, টিনার নিজের জন্য তো হয়েছে, কিন্তু টিনার পাশে যারা দাঁড়িয়েছে তাদের জন্য কিন্তু টিনার ক্ষতি হচ্ছে। টিনাকে সঠিক পথে সঠিক বুদ্ধি দেওয়ার এরা অ্যাকচুয়ালি এরা নিজেরাই বা কি দেবে? এরা তো নিজেরা নেংটি, নিজেরা তো নোংরা। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না, সন্দীপকে নিয়ে বলা বন্ধ করো, ঠিক আছে? তাহলে টিনাকে নিয়েও বলা বন্ধ হয়ে যাবে। আর ম্যাডাম অনেকদিন আগেই বলেছিল এই দুটোকে নিয়ে তোমরা বন্ধ করো, এরা দুটোর মতো নিজেরা ভিডিও দিচ্ছে, এদেরকে বাঁচতে দাও, বলেনি ম্যাডাম? তাও বাচ্চার বাবা, বাচ্চার বাবা, বাচ্চার বাবা। কেমন মা? সন্তানের কথা ভাবেনি? এ কেমন মা? সন্তানকে খাটে রেখে প্রেম করে? এ কেমন মা? অত্যাচারিত হয়নি ওই বাড়িতে, ওই বাড়িতে প্রেমের জ্বালায় বেরিয়ে এসছে, প্রেম করতে পারছিল না ওই বাড়িতে, ভালো মতো খুললাম খাল্লাম সন্দীপের বাড়িতে, ওই জন্য বেরিয়ে এসছে, সেটা ভালো করে বলো, মানাবে ভালো। আর সন্দীপ টিনা বেরিয়ে আসার পরে তো সন্দীপ টিনার ওপর অত্যাচার আর করেনি, তারপরেও কেন সন্দীপকে কন্টেন্ট করা হচ্ছে? সন্দীপ তো নোংরামো করে বেরিয়ে আসেনি, সন্দীপ তো বাচ্চা ফেলে বেরিয়ে আসেনি, বেরিয়ে এসেছে তো তার মা, তার মায়ের নোংরামোগুলোকে তোমরা তুলে না ধরে নোংরামোগুলোকে ঢাকা দিচ্ছ। তোমাদের লজ্জা হওয়া উচিত। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।